আজ তো সরস্বতী পুজো। ও বাবা, এখান থেকে তো গেট দেয়া। তো বন্ধুরা, এখান থেকে গেটটা দেয়া রয়েছে। আমাদের বাচ্চারা যে ঠাকুর তুলছে, গেটটা দেয়া রয়েছে, এর মধ্যে রয়েছে, পরে দেখিয়ে নিয়ে যাব। আর এরা পাহারা দিচ্ছে। সকাল 6টা, কেমন ওয়েদার দেখো, আর কত ফুল হয়ে আছে দেখো, লাল জবা দেখো কত। এই সাথে দিদি এগুলো তুলবে, তুলে দেবে কিছু বাড়িতে। ডালটা যদিও আমরা পুঁতেছিলাম, তো সাথে দিদি এই ফুলটা আর কি নেয় বেশিরভাগটাই। আর কেউ কেউ হয়তো লুকিয়ে চুরিয়ে নিয়ে নেয়, বুঝলে তো বন্ধুরা। আর এই নিয়েই না প্রায় দিন ঝগড়া লেগে যায় সাথে দিদির সঙ্গে, মাঝে মাঝে হাসিও পায়। আর এই দেখো আমাদের শেডের কাজ। গতকাল রাতে তোমাদের যদিও দেখিয়েছিলাম, তো আজকে একটু দিনের বেলাতেও দেখিয়ে দিই। আসলে এটা না আমার অনেক দিনের ইচ্ছা ছিল, এটা একটা মানে স্বপ্ন বলতে পারো আমার কাছে। হবে বলে কোনো দিন ভাবিও নি। এর বাপি তো প্রথমে রাজিই হচ্ছিল না হবে, মানে এটাকে সেট করবে বলে। তো খুব সুন্দর হয়েছে না বন্ধুরা, দেখো একদম পুরো যেন আমাদের একটা বারান্দা মতো হয়ে গেল। এমনিতেই আমার তো দেখেছো ওই বাইরের পোর্শনটা কত ছোট, যেখানে সাইকেল রাখে। তো চলো সৌমুকে ডাকবো, আজকে সরস্বতী পুজো, পুষ্পাঞ্জলি দেবে। আজ বুধবার আর আজকে সরস্বতী পুজো। তো রান্নাঘরে আমি চলে এসেছি জল গরম বসিয়ে দিতে। সমু স্নান করে পুষ্পাঞ্জলি দিতে যাবে, ওই পাড়ার ঠাকুর উঠেছে তো ওখানে। আর জল গরম বসিয়ে আমি এখন একটু ঠান্ডা গরম জল মিশিয়ে খাচ্ছি, যেটা প্রতিদিন খাই। এটা তো শরীরের জন্য খুবই উপকারী। সমু একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছে পুষ্পাঞ্জলি দিতে। সমু, তোমার লুকটা একটু দেখাও। খুব ভালো হয়েছে। সমু, ওখানে এখন তো কেউ নেই বাবা। পাড়ার কোনো বাচ্চারা কিন্তু রেডি হয়ে এখনো পূজা মণ্ডপে আসেনি, কিন্তু আমার সমু একেবারে রেডি হয়েই চলে এসেছে, স্নানও করেছে কিন্তু ও। এই ভীষণ বই দিসনি? বই নিয়ে বাবা যা, দিয়ে দে এখন ওখানে দিয়ে যা। রেখে দেবে। বইগুলো কালে কোথায় রাখলো সব? আরে এইটা না এখানে দিদি। হ্যাঁ, ওদিকে দিয়ে দাও না। পূজা মণ্ডপে একে একে সকলে আসছে। এমনিতেও ওখানে তো গোছগাছ করতে হবে, তো একজন দিদি দাঁড়িয়ে গোছগাছ করছে, সকলের ডালা এনে দিচ্ছে, ডালা ওখানে সাজিয়ে রাখছে। এরপরেই ব্রাহ্মণ মশাই এসে যাবেন, এক্ষুনি পূজা শুরু হবে। পূজা মণ্ডপ থেকে ফেরার সময় আমি আমাদের বাড়িটাকে একটু দেখিয়ে দিচ্ছি শেড হয়ে যাওয়ার পর। তো খুব ভালো লাগছে বন্ধুরা। এখন সরস্বতী মায়ের আরাধনা শুরু হয়ে গেছে, তো ব্রাহ্মণ মশাই এসে গেছেন, পূজা অনেকটাই হয়ে গেছে। আর এখন পূজা কমপ্লিট হয়ে গেছে, ছেলেরা দাঁড়িয়ে সব ফটো তোলাতুলি করছে। তো আমি এলাম, এসে আমি একটু ভিডিও করে নিচ্ছি বন্ধুরা। তো পূজার সময় না আমি থাকতে পারলাম না এবছর, তো অসুবিধায় পড়েছি, কি করব বন্ধুরা। সামনের বছর যদি ঈশ্বর দেন তাহলে অবশ্যই থাকতে পারবো। তো চলো আমি এখন একটু ফটো তুলে নিই।
এদিকে বাড়িতে দুজন মিস্ত্রি হয়েছে শেডের কাজের জন্য, তো আজই কাজ শেষ হয়ে যাবে, আর একটু কাজ বাকি রয়েছে। তো টিফিন হচ্ছে, একটা তরকারি করছি নিরামিষ পাঁচমিশালি, আর ব্রেড দিয়ে খাওয়া হবে। ওদেরকেও আজ এই টিফিনই দেওয়া হবে, আজ আর পরোটা কেনানো হয়নি। তো তরকারিটা হয়েই গেছে আমার। বন্ধুরা, বনুকে বেড়ে দিয়েছি টিফিন, ওকে দিয়ে দিই। আর সমুর বাপি ওই বসে বসে মুড়ি খাচ্ছে, মুড়ি তরকারি খাওয়া হয়ে গেছে। ইস, একটু আগে এলে হতো। আর প্রসাদ ওগুলো খাও। আর সমু খেয়ে বেরিয়ে গেছে, সমুর তো আর পাত্তা নেই, ও বন্ধুদের সঙ্গে ঘুরেই বেড়াচ্ছে। চলো আমরা টিফিন খেয়ে নিই। দুপুরে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা, তো মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডাল করবো আজকের দুপুরে। আজ সরস্বতী পুজো যেহেতু নিরামিষ হবে, তো একেবারে লাল লাল করে ভাজবো না বন্ধুরা। এবার আমি জল দিয়ে দেব, ধুয়ে নিয়ে জল দেব, ধুয়ে নেব। আমি কিন্তু কোনো তেল দিয়ে ভাজলাম না, এমনি শুকনো কুকারেই ভেজে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। বসিয়ে দিয়েছি কুকারে ডাল সিদ্ধ। মুগ ডাল হবে আজ নিরামিষ, আজ কি সরস্বতী পুজো, তো নিরামিষ তো খাবো, তো সেই জন্য মুগ ডাল বসিয়ে দিয়েছি। আর করবো ফ্রেঞ্চ ফ্রাই, আর পাঁপড় ভাজা, আর পালং শাকের একটা তরকারি হবে। দুপুরের মেনু এগুলোই বন্ধুরা। আমাদের বাড়িতেও সরস্বতী পুজোটা দিতে হবে, তো বনু জোগাড় করে নিয়েছে। এবারে ও মানে জামা কাপড় ছেড়ে ও ঠাকুরঘর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে এসেছে। এবারে ও স্নান টান করে গিয়ে আস্তে আস্তে পুজোটা দেবে। আর সমু তো বাইরে পুষ্পাঞ্জলি দিয়েই দিয়েছে, তো আমি ঠাকুরঘরে আর যেতে পারলাম না বন্ধুরা। তো চলো বন্ধুরা, রান্নাবান্না করে নিয়েই তারপরে তোমাদের কাছে আসছি। কাচাকাচিও আছে, কিছু কাঁচা হয়েছে স্নানের সময়, কিছু কাঁচা কেচে দিয়েছি, আর কিছু কাঁচা হয়তো ওর বাপি কাচবে। তো চলো, এই যে বনু। কিরে গুড মর্নিং বল। গুড মর্নিং। আসলে বনুর দাঁতটা নিয়ে না সমস্যায় ভুগছে, ওই গরম জল খাচ্ছে। এমনিতেও শীতের সময় করে আমরা একটু করে গরম জল খাই, মানে যখনই জল খাচ্ছি একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি, মানে একদম কালা মেরে আর কি খাচ্ছি। আর এই দেখো, পাড়াতে পুজো হয়েছে, তার প্রসাদ দিয়ে গেছে। প্রসাদ কিছুটা রয়েছে, আর এটা বনুর ভাগেরটা রয়েছে, আর আমরা তো খেয়ে নিয়েছি। তো চলো আমি রান্না করে নিই। এই যে বনু, আমার বনু পুজো দিচ্ছে। সরস্বতী বিদ্যাং দেহি। চলো ঠাকুরের মুখ একটু দেখাই। বনু একদম নিজের হাতে সব কিছু গুছিয়ে আজ সরস্বতী পুজোটা দিয়ে দিল। বনু যদি না থাকতো সমুর বাপিকেই দিতে হতো বন্ধুরা। তো বনু খুব সুন্দর করে পুজোটা দিয়েছে, আর ও না খুব ভালোভাবে গুছিয়ে গেছে, পুজোও দিতে পারে জানো তো। তো খুব সুন্দর হয়েছে না, দেখো খুব ভালো লাগছে। বন্ধুরা, এখন বাজে বেলা 3টে, সাড়ে তিনটে বেজে গেছে। এখন রেডি হয়ে নিয়েছি, এখন আবার বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমার বাপের বাড়িতে যাচ্ছি বন্ধুরা। আর সমু আর সমুর বাপি আর যাবে না, কারণ সমু এখানে যে ঠাকুর উঠেছে, সব বাচ্চারা
সকলে মিলে খুব আনন্দ করছে। ও বলছে আজ যাব না, কালকে যাবে। কালকেও যাবো না। ও বলছে কালও নাকি যাবে না। বন্ধুরা, এই যে ও বলল যাবে না, ঠিক আছে, যদি যায় তাহলে তোমাদেরকে আমি জানিয়ে দেব যে গেছে, ও ওর কথা রাখেনি। ঠিক তো, যাবি না তো? ঠিক আছে, ও যাবে না বলেছে। তো আমি আর বনু বেরিয়ে যাব, আর আছে বনুর বর এসেছে, যাবে। আমরা 3 জনে যাচ্ছি, আর ওরা 2 জনে রয়েছে। শুধু সোমের জন্যই ওর বাপিও আজকে গেল না। তো চলো আমাদের সঙ্গে ওই বাড়িতেই যাই। সমু সকাল থেকে একই ড্রেস পরে রয়েছে, বিকেলে কিন্তু অন্য ড্রেস পরবে, আসো না? পরবো না বাবা প্লিজ, অন্য ড্রেস পরবে, ঠিক আছে? ওর মানে পাঞ্জাবিটা খুব পছন্দ হয়েছে তো, একদম বেকার। গত 2 বছর ধরে ওই হলুদ পাঞ্জাবিটাই পরছে, ওর খুব পছন্দের পাঞ্জাবি। এই যে ড্রেস পরছে আবার বাইরে বেরোনোর জন্য। এবার অন্য জামা পরো শোনা, অন্য জামা পরো, ফুল জামা পরো, দাও এবার শার্ট পরো। অন্য একটা পাঞ্জাবি দাও, দেখি পরি। অন্য পাঞ্জাবি? আচ্ছা ঠিক আছে, পর। ওই তো লালটা পর। তো অন্য পাঞ্জাবিই পর তুই তাহলে। ওই একটা গোলাপি কালারের আছে, ওটা পর। গোলাপি আখি। কি পরবি? আখা বিচিয়া বিয়ের পাঞ্জাবি পরবে। তো বন্ধুরা, ও পরছে একটা পার্টি ওয়্যার পাঞ্জাবি। আচ্ছা, বিয়ে বাড়িতে তো ওগুলো পরে বলো। ও শেরওয়ানির মতন ওটা পরবে। তো চলো বন্ধুরা, ওর ড্রেসটা পরুক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, ভালো লাগছে। ও এই পাঞ্জাবিটা একটুও পরতে চায় না। দেখি ওই যে বোনের বর ঘুরছে। চলে এসেছি আমাদের এ বাড়িতে গোটা চচ্চড়ির উদ্দেশ্যে। মানে গোটা চচ্চড়ি আজ রান্না হবে, তো মাকে তো হেল্প করতে হবে। আর মা ঢুকতেই বলছে সমু কোথায়। বন্ধুরা, বসেছে গোটা চচ্চড়ি, একেবারে জোর আঁচে দেয়া হয়েছে গোটা চচ্চড়ি। এখানে আলোটাও কম বন্ধুরা, তো একটু কালারটা অন্যরকম আসছে। তো যাই হোক, যেরকম কালার হোক না কেন বন্ধুরা, গোটা চচ্চড়ি তো খেতে অসাধারণ লাগে। তো এগুলো তো পান্তা ভাতের সঙ্গে খাওয়া হবে আগামীকাল। আজ অবশ্য একটু টেস্ট করা হবে। তো চলো, মা এগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছিল। এখন আমি বনু এসে সবাই মিলেমিশে এই এখানে বাইরের এই উনুনে করছি। আর এই গোটা চচ্চড়ি না উনুনে করলেই বেশি ভালো হয়, আঁচটাও খুব ভালো মানে পায়, আর গ্যাসটাও পুড়বে কম, তাই না বন্ধুরা? কারণ এই সব শাক দিয়ে তো প্রচুর জল বেরোবে না। তো সব কিছু বিচার বিবেচনা করেই তো করতে হবে আমাদের। আর কি, আমরা একটু সাশ্রয় করতে পারলেই মানে আমাদেরই লাভ আর কি। তো চলো, চচ্চড়ি করতে করতে এই আজকের ভিডিওটাকেও শেষ করে দেব বন্ধুরা। তো ভিডিওটাকে আর বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে, আর একটা লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো চলো বন্ধুরা, টাটা। বনু টাটা বলে দাও। এখন আর গুড নাইট বলো না, কারণ এখন সন্ধ্যা, এখন বাজে সন্ধ্যা 6টা। এখন নাইট হয়নি, তো এখন টাটাই বলে দিচ্ছি। এখন তো ইভিনিং। কি সেন্ট বেরিয়েছে, অসাধারণ অসাধারণ।